অনেকেই ধারণা করে সুতি কাপড় মানে সস্তা। হ্যাঁ, সস্তা আছে, সস্তা যে তিন অবস্থা সেটা জানেন না আপনারা। আচ্ছা যাই হোক, এই যে দেখেন একটা ফিতা, এই যে একটা ফিতা, দুইটা ফিতা দেওয়া আছে। এখন আমি এই ফিতাটাকে এভাবে করে নিয়ে খোপার নিচে সুন্দর করে বেঁধে ফেলবো। দেন এই যে দুইটা ফিতা, এই দুইটা ফিতাও নিয়ে নিচ্ছি ভিতরে। মেকআপ করা যাবে, আবার ইচ্ছা হলেই খুলে ফেলা যাবে। ওকে, এই হচ্ছে হিজাবের লং। এই এই এগুলো হচ্ছে কটন। এখন এটা হচ্ছে আমি বোরখার উপরে পরে দেখাচ্ছি, লাইটটা একটু দিয়ে নে। অনেকেই বলে যে সুতি কাপড় তো সস্তা। হ্যাঁ, সস্তার তিন অবস্থা। একটা কথা বুঝতে হবে যে আপনি যদি ভালো কোয়ালিটি সুতি কাপড় কিনতে যান তাহলে সেটা কিন্তু আপনাকে দাম দিয়ে কিনতে হবে। সুতি কাপড়ের থ্রি পিস যদি আপনি কিনতে যান ভালো কোয়ালিটি, ভালো মানের, এক্সেপশনাল কিছু, তাহলে সেটাও আপনাকে দাম দিয়ে কিনতে হবে। এখন আপনাকে আমি ব্যাখ্যা করছি যে আমার হিজাবগুলো কেন বাজারের হিজাবের মতো দাম আমি রাখতে পারতেছি না। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা হিজাবে 4 থেকে 4.5 গজ করে কাপড় লাগে। এই হিজাব সুতি কাপড় হচ্ছে 2.5 হাত বহরে। 2.5 হাত বহরের হিজাবটা হলে এই যে আপনারা নিচে যে কুচিটা দেখতে পাচ্ছেন এটা বাদ দিয়ে হিজাবের লং কতটুকু হবে? এই এতটুকু হবে, ঠিক আছে? এতটুকু হবে। আর সেটাকে লং করার জন্য আমি নিচে আবার দেখেন কয় ইঞ্চি মিনিমাম, এই যে দেখিয়ে দিই, দেখেন মিনিমাম 5 ইঞ্চি 6 ইঞ্চির একটা কুচি আছে, ঠিক আছে? এটা দিয়ে আমি হিজাবটাকে ডিফারেন্ট একটা ডিজাইন করেছি। এখন এই যে ঘেরটা, এই ঘেরটা হচ্ছে প্রায় 6.5 গজ। এই 6.5 গজে সম্পূর্ণ ঘের জুড়ে আছে এই কুচি। এখন আপনারা বলেন যে এটা কেন আলাদা হবে না? এই 6.5 গজের সম্পূর্ণ ঘের জুড়ে আছে এই কুচি, ঠিক আছে? পার্সোনাল টেইলর দিয়ে এই হিজাবগুলো সেলাই করানো হয়। একটা হিজাব দিয়ে আপনারা নামাজ আদায় করতে পারবেন, আবার একটা হিজাব দিয়ে আপনারা মেকআপ করতে পারবেন, আবার এই একটা হিজাব পরেই আপনারা বাসায় থাকতে পারবেন, আবার বাহিরেও যেতে পারবেন। আবার এই হিজাবটা খুলেই আপনারা অ্যাপ্রন স্টাইলে মাথাটা জাস্ট নামিয়ে দিয়ে অ্যাপ্রন স্টাইলে পরতে পারবেন, ঠিক আছে? মূলত কথা হচ্ছে জিনিস যেটা ভালো, যেটার কোয়ালিটি যেমন, সেটার দামটাও ঠিক তেমনই হবে। হ্যাঁ, এখন অনলাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অনলাইন থেকে কোনো প্রোডাক্টের অর্ডার করলে যেটা দেখছি সেটা আমরা সামনাসামনি পাচ্ছি না, বা দেখা যাচ্ছে কোয়ালিটি খারাপ দিচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি যে আপনারা যখন প্রোডাক্টটা নেবেন তখন দেখে শুনে নেবেন। ডেলিভারি ম্যানের সামনে আপনারা খুলবেন, খুলে আপনারা দেখবেন, দেখে যদি পছন্দ হয় এবং যদি মনে হয় দামের সাথে ম্যাচ করছে তাহলে আপনারা নেবেন। আদারওয়াইজ আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে জিনিসটা দিয়ে দিবেন। এখন আপনারা চিন্তা করছেন তাহলে তো আমার ডেলিভারি চার্জটা মিস হবে, ডেলিভারি চার্জটা তো আমার লস হবে। এখন একটা কথা বলি, আপনি যদি একটা বাজারে যান, মানে একটা শপিং মলে যান কোনো একটা জিনিস কেনার জন্য, দেখা যায় যে আমরা অনেক সময় অনেক শপিং মলে যাই, যাওয়ার পরে ঘুরে ফিরে জিনিস দেখি, দেখার পরে পছন্দ হয় না, বাসায় চলে আসি। তো আপনার যে এই যে যাতায়াত যে ভাড়াটা, এটা তো আপনার যাচ্ছে, ঠিক না? এর সাথেও আবার ইনক্লুড হয় কি খাওয়া দাওয়া, এটা সেটা বিভিন্ন কিছু ইনক্লুড হয়। সেই টাকাটা আপনি অনলাইনে যখন শপিং করতেছেন সেই টাকাটা কিন্তু আপনার সেভ হচ্ছে, ঠিক আছে? এখন ডেলিভারি চার্জ যদি আপনারা না দেন সেক্ষেত্রে আমার লস হবে। সব কিছু বিবেচনা করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা নেবেন, কোনো জোর নেই, কেমন? আর যদি ভালো না লাগে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগলেও এগুলোই বাস্তবতা। আমি আসলে বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করি। এই জন্য যারা বাস্তববাদী তাদের কাছে আমার কথাগুলো খুব ভালো লাগে, আর যারা ফেক পিপল তাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না। আমার কথাগুলো তাদের কাছে পিনের মতো মনে হয়। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। সো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে হায়াল আবিদা পেজ থেকে হিজাব কিনবেন।